আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা হবে জাহান্নামের খড়ি, ওদেরকে দিয়ে জাহান্নাম পোড়ানো হবে, জাহান্নামকে জ্বালানো হবে, ওই আগুনে অন্যদেরকে পোড়ানো হবে। তাহলে খড়ি বেশি পুড়বে না যাকে পোড়ানো হবে সে বেশি পুড়বে? এই বৈশিষ্ট্য আর কারণে কেবলমাত্র যারা জাহিলিয়াতের সাথে জড়িত তাদের বৈশিষ্ট্য। জাহান্নামে গেলে তাদেরকে দিয়ে জাহান্নামকে পোড়ানো হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। প্রশ্নটা বড় গুরুত্বপূর্ণ। জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল তারা যদি নামাজ পড়ে রোজা রাখে তবুও কি জাহান্নামে যাবে? তারা কি জাহান্নামের খড়ি হবে? আল্লাহ রাসূল বল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। তারা যদি নামাজ পড়ে, তারা যদি সিয়াম পালন করে তবুও কি জাহান্নামের খড়ি হবে? আল্লাহ রাসূল বলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া সালাম আন্নাহু মুসলিম। জি, যদিও সে সিয়াম পালন করে, যদিও সালাত আদায় করে তবুও জাহান্নামের খড়ি হবে। এই জন্যই তো নামাজ পড়ে সুদ ছাড়ে না, নামাজ পড়ে পর্দা করে না, নামাজ পড়ে ঘুষ ছাড়ে না, নামাজ পড়ে জিনা এখনো ছাড়তে পারেনি। এগুলো সব মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। আল্লাহ বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য ওয়াইল জাহান্নাম, অর্থাৎ যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য কি স্পেশাল জাহান্নাম। ওরা যেহেতু স্পেশাল মানুষ, মানুষদের মধ্যে আল্লাহ জান্নাতেও জাহান্নামেও রাখবে স্পেশাল জাহান্নাম। এই জাহান্নামটা কিসে? বেনামাজের নিয়ে গেছে যাচ্ছে না। আপনারা ভাবছেন যে বেনামাজিকে কিছু না বলে শুধু নামাজিকেই বলছে। বেনামাজিকে কি বলবো বলেন তো দেখি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 22,128 নম্বর হাদিস। কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়ে, নামাজ ইচ্ছা করে একদিন এক ওয়াক্ত পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, যিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে কি হয়ে গেল? এক ওয়াক্ত সালাত বাদ দিলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর যে নামাজে পড়ে না ওকে কি বলবেন? খুব ভালো করে শুনেন, আপনার বাপও যদি বেনামাজি হয় তাকে মরার পরে, আগে মরার আগে বলবো না মরার পরে বলবো? মরার পরে আগে বলবো, এটা শর্ত হয়ে যাবে। একে গোসল দিবেন না, জানা না জানা বানাবেন তার আগে শুনে না। একে গোসল দিবেন না, একে কাফন পরাবেন না, একে মুসলিমদের গোরস্থানে দাফন করবেন না। জানাজা অনেক পরে, কারণ কাফেরকে যদি 1000 বার গোসল করান তো কোনদিন পবিত্র হবে না। কথা বুঝতে পারলেন? আপনি যদি গোসল করানো পৃথিবীর সবচেয়ে দামি সাবান যদি গোসল করান, এ কাপড় কি পবিত্র হবে? না। আপনার মাও যদি নামাজ না পড়ে ও জানাজা আপনি পড়তে পারবেন না। কিন্তু এক সন্তান হয়েছে, থাকে সৌদি আরবে, স্পষ্ট শুনেছে আলোচনা, মা মারা গেছে, মা ছিল বেনামাজ, বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও মায়ের জানাজা সে পড়ে না। আমি কাফের জানাজা করবো না, আমি জানি না আল্লাহ তাকে মাফ করবে কি করবে না, তবে শরীয়ত বলছে সে মাফ পাবে, আমি তার জানাজা করবো না। মায়ের জানাজা পড়েনি, মায়ের জানাজা পড়েনি। তখন আমি বললাম যে আসলে কি সত্যি? আল্লাহর নবী এত বড় মানুষ পৃথিবীর, সেই মানুষটা কবরস্থানে গেলে তার মায়ের, আল্লাহ তাকে নিষেধ করলেন তুমি তার জন্য ক্ষমা চাইও না। আমার মা বড় হয়ে গেল, বুঝলেন না? আমার মা বড় হয়ে গেল, ওইটা শক্ত ভিতরে আকীদা আছে বলে আমি মায়ের জানাজা পড়ি, কাফন কেনার টাকাও দিই। বুঝতে পারছেন কথা?
যদি কেউ কাফেরের উপরে নামাজ পড়ে কি হবে সেটা বলেন? কোন অমুসলিমের জন্য দোয়া করা যাবে? মুশরিকের জন্য দোয়া করা যাবে? আপনি কিভাবে দোয়া করবেন তার জন্য? আপনি আগে শক্ত হন। বরং আরেকটা কথা শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ও আপনারা মাঝে মাঝে বলেন, আরে মক্কা মদিনাতে যাকে নিয়ে আসে তার জানাজা করে দেন, তাই না? বলেন না আপনারা? প্রতিদিন 2টা 3টা 5টা 7টা করে একবারে বলছে কি আসসালাতু আলাল আমওয়াত ওয়াল আতফাল ইয়ারহামুকুমুল্লাহ, বুঝা যায় না? অনেক মাইয়াত আছে, অনেক শিশু আছে, তার জানাজা হবে, তোমাদের উপর আল্লাহ দয়া করুন, বুঝা যায় না? একটা আমওয়াত মানে অনেকগুলো, আতফাল মানে অনেকগুলো শিশু আছে বলে এটা। তা আপনি মনে করছেন যে এত জানাজা, এত বেনামাজি একজনও নাই? আপনি জানেনই না ঘটনা। নিষেধই আছে, বেনামাজি যদি হয় তাকে জানাজার জন্য পেশ করাই যাবে। বুঝেন তো না? আপনার মতো খাটাস নাকি? নারায়ণ খাটাসে কাকে বলে? খুতবা দিলাম, খুতবা দেওয়ার পরে এলাম বহু মুসল্লি অনেক দূর থেকে আসছে, সবাই একজনকে ঢুকাই দিল জানাজা করার জন্য। আমি বলছি আপনার সব কথা সোজা করেন। এই কথা বলতে বলতে হঠাৎ করে মাথায় আসছে, মসজিদের মধ্যে বৃষ্টি হচ্ছে তো, মসজিদের মধ্যে নিয়ে চলে আসছে একবার মেহরাবের কাছে। আমি কানে কানে বলছি যে নামাজ পড়তো, বলতে নামাজ পড়া জীবনে মসজিদে আসে। আমি বললাম যে এর জানাজা আমি পড়বো, বেরিয়ে চলে আসলাম। আমাকে কেউ কিছু বলার সাহস পায়নি। এই জানোয়ারকে মসজিদের মধ্যে ঢোকাচ্ছে, অথচ জীবিত অবস্থায় কোনোদিন মসজিদে রাত করলেন আপনারা কেন? ওর জানাজা পড়া লাগবে, যে জীবন নামাজ পড়ে দেয় আপনার দ্বন্দ্ব করেন এটা নিয়ে। ওকে মাটি দিতে হবে কোথায়? মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না। দাফন হওয়ার জন্য শর্ত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন রাসূলের পাশে তার যেন কবর হয়। যখন আবু বকরকে দাফন করা হলো, খলিফা হলেন ওমর। ওমর মারা গেলে কোথায় হবে? আব্দুল্লাহকে বললেন, তার ছেলে, আব্দুল্লাহ তুমি যাও মা আয়েশাকে বলো যে যদি বলে যে ওমর পাঠাইছে, মৃত্যুর পরে আপনার আব্বার পাশে থাকতে চাচ্ছেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন থাকবে, অনুমতি দিয়ে দিলেন। এই হাদিসও প্রমাণ করে কবর যেন কার কাছে হয়? ভালো মানুষের কাছে হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বললেন উহুদের যুদ্ধে শহীদ হয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ আব্দুল্লাহ, আল্লাহর রাসূল আমার ভালো লাগছে না, আমার বাপের কবর আমি উহুদের উপরে রাখবো না, আপনি যদি অনুমতি দেন আমি উঠে নিয়ে আসবো। 6 মাস পরে জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপ আব্দুল্লাহর কবর উঠে নিয়ে আসছেন। কি কারণে বলেন তো? ভালো মানুষের কাছে রাখবেন, তাই আপনারা কি বুঝবেন কথাটা? তো যদি কাফেরকে মাটি দেন আপনার গোরস্থানে, যদি পরের দিন আপনি মারা যান, ওই সিরিয়াল কে পড়বে? আপনি পড়বেন। কিছু বুঝলেন না? তাহলে কেন জেনে শুনে কাফেরকে মাটি দিবেন কেন? আপনারা বাস্তবায়ন করতে পারবেন না, ভয় পাচ্ছেন, তাই না? কারণ ওই গোরস্থান দিছে যে ওই এক কাফের, তাই না? যে মসজিদ তৈরি করে দিছে সেই বেনামাজি, তাই না? খুব মুসিবতে পড়েছে আপনারা। মসজিদ বড় করে দেওয়ার খুব চিন্তা, কিন্তু মসজিদ পবিত্র থাকুক এই চিন্তা কারোর মধ্যে সুদের টাকা না হারামের টাকা দিচ্ছে, নিচ্ছে, খাচ্ছে, মজা পাচ্ছে, তাই না? এই হলো বেনামাজের অবস্থা। তাই দাফন করবেন কোথায়? কুত্তাকে যেভাবে দাফন করেন, কুত্তার পায়ে আগে দড়ি বাঁধেন, তারপরে শেষরায় নিয়ে যায় এমন জায়গায় মাটি দেন যে জায়গায় ফসল হয় না, পাগারের মধ্যে। ঠিক একে পায়ে দড়ি দিয়ে নিয়ে
দূরে দাফন করতে হবে, পুঁতা দাফন না, পুঁতে দিতে হবে, পুঁতে দেওয়া। পুঁতে দেওয়া বুঝেন? পুঁতে দেওয়া বুঝেন? কুত্তার জন্য কবর করেন নাকি? কি করেন? গর্ত করেন, গর্ত করে চাপা মাটি দেন, তাই না? ঠিক এইভাবে মাটি দিতে হবে, কবরের চিহ্ন রাখা যাবে। এই হলো বেনামাজের ফজিলত। আর যদি বেঁচে থাকে, যদি মুসলিম রাষ্ট্র হতো, তাহলে প্রথম কাজ হতো নামাজ পড়ে না প্রথমে গ্রেফতার, জেলখানায় রেখে ওয়াজ নসিহত করে, যদি ভালো হলে হলো, না হলে তাকে হত্যা করতে হবে। কারণ হলো ইহুদি খ্রিস্টানের চেয়েও খারাপ। ইহুদি খ্রিস্টান মুরতাদ না, কিন্তু এই মুসলিম সমাজে থাকার পরেও, মুসলমানের পেটে জন্মগ্রহণ করেও মুরতাদ, ও ইসলাম থেকে বেরিয়ে গেছে মুরতাদ, ওর উপরে হদ জারি করা ওয়াজিব হয়ে গেছে। মুশরিকের উপরে হদ জারি করা ওয়াজিব না, কাফেরের উপরে হদ জারি করা ওয়াজিব না, ওরা এমনি কাফের, ওরা এমনি মুশরিক। কিন্তু যে ব্যক্তি মুসলিম ঘরের সন্তান হওয়ার পর নামাজ পড়ে না, ও কাফের শুধু না, ও শুধু মুশরিক না, ও মুরতাদ। মুরতাদ মানে ওর উপরে শাস্তি কার্যকর করা কি হয়েছে? ওয়াজিব। আপনাকে বুঝতে পারলেন? বেনামাজি যেন একজন না থাকে। শুধু হাদিসটা শুনলেন, এক ওয়াক্ত সালাত যদি কি হয়ে যায়, ইচ্ছাকৃত কেউ যদি ছেড়ে দেয়, এটা তো বললাম, ও কি হয়ে গেল? আর একটা হলো, দেখেন আর একটা হলো, মনে করেন মাগরিবের আযান হবে 5:15-তে, কয়টাতে? তো আপনি এখনো আসর পড়েন, ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে পড়েন। এখন আপনি কি করবেন? মাগরিব হয়ে গেছে, এখন আসর পড়বেন না মাগরিব পড়বেন? আসর। শুনেন, ইচ্ছা করে যদি ওয়াক্ত পার করে দেন আপনি, এরপরে যদি আপনি 1000 বার ওই নামাজ পড়েন, কোনো লাভ হবে? তাহলে এখন তাকে তওবা করতে হবে। কি করতে হবে? মানে ওই ইসলাম থেকে কি হয়ে গেছে? বেরিয়ে গেছে। এখন তওবা করতে হবে। তওবা করার পরেও মাগরিব পড়বে, আর ওর উপরে আসর। বুঝলেন কি আপনি? ওয়াক্ত যদি পার হয়ে যায়, যদি মাসালা এটা হয়, আর যে নামাজই পড়ে না কোনোদিন, তাকে চিন্তা করার কোনো সুযোগ আছে? ওর নামাজ কবুলই হবে না। ওয়াক্তর পরে যদি ইচ্ছা করে, আমি বলছি না আপনি অসুস্থ ছিলেন, অসুস্থ ছিলেন, আইসিইউতে ছিলেন, আপনি একদিন 5 ওয়াক্ত পড়তেই পারেন না, আপনি পরে ধারাবাহিক পড়ে নেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু ইচ্ছা করে যদি খালি ওয়াক্ত পার করে দেন, তাহলে খবর আছে। আর আপনার নিয়াতই করেন, এটা কি নিয়াত করেন বলেন তো দেখি? নিয়াত করেন কোনটা? যা মাগরিব তো হয়ে গেল, মাগরিবের সাথে আসরটা পড়ে দেব, তাই না? বলেন না এটা? না না, আপনারা এটা করেন কিনা সেটা বলেন। মনে করেন জহর পড়া হয় না, আসরের টাইম হতে যাচ্ছে, নিয়াত করে ফেললেন জহর আসর একবারে মেরে দিবেন, তাই না? করেন না? করেন না মানে আপনার ওয়াইফ তো প্রতিদিনই জহর আসর একবারে পড়ে। পুরুষ করে মহিলা। আল্লাহ রাসূল কি বললেন? এটা কি বললেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন তো কি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 579 নম্বর হাদিস, মান আদরাকা রাকাতাম মিনাল আসর ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি আসরের সালাতের 1 রাকাত পেল সূর্য ডুবার আগে, কখন? সূর্য ডুবার আগে। কয় রাকাত আসরের সালাত? 4 রাকাত। 4 রাকাতের মধ্যে 1 রাকাত পাবে সূর্য ডুবার আগে, আর 3 রাকাত পাবে সূর্য ডুবার পরে। আল্লাহ রাসূল বলেন, তবুও সালাত পেল, আগে শুরু করো তাড়াতাড়ি, ওয়াক্ত যেন পার না হয়। আপনি কি বুঝতে পারলেন? আর আপনি নিয়াত করে ফেললেন, যা পড়া হলো না, মাগরিবের সাথে মারি দিব। বুঝেন না? হাদিসটাকে আজকে বুঝলেন? ওয়াক্ত যেন পার না হয়ে যায়, 1 রাকাত পড়া যাবে, তুমি শুরু করো।
ومن أدرك ركعة من الفجر قبل طلوع الشمس فقد أدرك الفجر। যে ব্যক্তি সূর্য ওঠার আগে এক রাকাত পড়তে পারবে, সূর্য ওঠার আগে এক রাকাত আর সূর্য ওঠার পরে এক রাকাত পড়বে ফজর, তবুও সে ফজর পেল, সূর্য যেন উঠে না। এবার বুঝেছেন মনে হয় কিভাবে বুঝাবো আপনাদেরকে, আমারও বুঝে আসছে না। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সালাতকে গুরুত্ব দিবেন, কারণ মুনাফিক হয়ে মরা যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলেন ফরাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শুনো আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদু ইনজাহাদা, আমি একটা অঙ্গীকার করেছি, শোনো আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদু ইনজাহাদা, আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে আমার কাছে হাজির হবে, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দেব। আল্লাহর ওয়াদা। সালাত এমন একটা ইবাদত, সালাত যদি কেউ সঠিকভাবে আদায় করে আল্লাহ তাকে জান্নাত দিবে, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাকা লাতুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। তো আপনি কেন সচেতন না? চলুন, সচেতন না হওয়ার কারণ আছে। যে 3টা হাদিস অনুবাদ করতে চেয়েছিলাম পরপর আমি ভুলে আবার অন্যদিকে চলে গেছি। বলেন তো সালাতের কথা কেন বললেন? নামাজ পড়ে জাহিলিয়াতের সাথে জড়িত, এই নামাজ তাকে কিয়ামতের মাঠে উদ্ধার করতে পারবে না। সিয়াম পালন করে জাহিলিয়াতের সাথে জড়িত, এই ব্যক্তিকে সিয়াম উদ্ধার করতে পারবে না, কারণ জাহিলিয়াতের সাথে জড়িত থাকার পাশাপাশি যদি সিয়াম সালাত আদায় করে তাহলে এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একজন ব্যক্তি বিড়ি খাচ্ছে, নামাজও পড়ছে, নামাজ পড়ছে 50 বছর যাবত, বিড়িও খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ইয়াবাও খাচ্ছে, মদ গাঁজা সোয়ানি খাচ্ছে 50 বছর যাবত। বলেন তো এ কি মুসল্লি? কি মুসল্লি? মুনাফিক। এইটাই বলছে কি মুসল্লি? এই মুসল্লির জন্য স্পেশাল জাহান্নাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াদিন ফি জাহান্নাম, এই ওয়াইলটা হলো, গাইয়াটা হলো এমন একটা জাহান্নামের স্থান, এমন একটা উপত্যকা, এমন একটা দ্বীপ বাইরের উপর যেটা সবচেয়ে গভীর, খবিসুত্ত, যার খাদ্য হবে পচা, দুর্গন্ধযুক্ত। ইমাম আহমদ বলছেন ওয়াদিন ফি জাহান্নাম মিন কাইহিন ওয়া দামিন, যে জাহান্নামটা তৈরি করা আছে শুধু রক্ত আর পুঁজ দ্বারা। কি দ্বারা তৈরি করা আছে? পচা রক্ত আর পচা পুঁজ দ্বারা। এই মুনাফিক মুসল্লি এই জায়গাতে নিক্ষিপ্ত হবে। একজন মহিলা কি পড়ে? নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। আরে মা বোন যারা আছেন তাদেরকে বলবো আপনারা বুরকাটা পড়তে জানেন না, বলেন বুরকা পরি, কিন্তু বুরকা পরা যেভাবে পড়তে হয় বুরকা পরার না ওইভাবে। আমি আজকে শুধু ওই কথাটুকু বলবো, মা বোনরা যে বুরকা পরে, যদি বুরকার ঝুলটা শর্ট হয়, যেটাতে পা দেখা যায়, জুতা দেখা যায়, স্যান্ডেল দেখা যায়, এই বুরকা পরা হারাম, এটা পরা যাবে না। বুরকা হবে নিচের ঝুলটা মাটির সাথে স্পর্শ করবে, মহিলার পায়ের পাতা তো দূরের কথা, জুতা স্যান্ডেল দেখা যাবে না। 5 জন সাহাবী মহিলা সাহাবীদের বর্ণিত হয়েছে পৃথক পৃথক, রাসূলের যুগের মহিলাদের পা কখনো দেখা যেত না। এখনকার মহিলা, সেদিন এক বোন ফোন দিয়েছে, নামাজের সময় কি পায়ের পাতা, উপরের পাতা কি ঢাকা রাখবো না খোলা রাখবো? আমি বললাম যে নামাজ পড়েন কোথায়? বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে বলতে, ঘরের মধ্যে, ঘরের মধ্যে বলতে, যতটুকু পারা যায় একবারে কেউ দেখায় সেই জায়গায়। আমিও তো দেখেছি, দেখি তো, আমার মা এখনো বেঁচে আছে। সালাত তো রোমের মধ্যে পড়ে পড়ে, যখন সালাত পড়েন তখন দরজা লাগায়। বুঝলেন কথা? আপনার মহিলারা তো পারেন, তাই না? সালাত পড়ে তো পড়ে, কি করে? দরজা লাগায়। তো
আর এই জায়গায় আপনি প্রশ্ন করছেন পায়ের উপরের পাতা ঢাকবেন না কি রাখবেন খোলা রাখবেন। চিন্তা করবেন। আপনারাও দেখেছেন দরজায় পাল্লা লাগান না, পাল্লা যেখানে নামাজ পড়ে পাল্লাটা আবার কাট করে দেয় ওই জায়গাটা, তাই না? ওকে আপনিও দেখতে যান ওই জায়গাটা। আর প্রশ্ন হলো পায়ের পাতা দেখা যাবে, ঢাকা যাবে, খোলা রাখা যাবে। প্রশ্নটা করা উচিত ছিল আমি যখন বাহিরে যাই, আরে যে হাদিসে বলা হয়েছে পায়ের পাতাটা ঢাকতে হবে, এই হাদিসটা সনদগত জয়ী, কথা কি বুঝলেন? এই জন্য পায়ের পাতা ঢাকাটা জরুরি না, এই কথাই বলেছেন ইবনে তাইমিয়া, এই কথাই বলেছেন ইবনে কাইয়িম, এটাই বলেছেন আলবানী, এটাই বলেছেন শেখ উসাইমিন, আমিও বলছি, তাদের কথা আমিও বলছি যে তখন পায়ের পাতা ঢাকা জরুরি না। এখন যে মহিলা আপনার পায়জামা পরে অভ্যাস, এই মহিলা কি করা লাগবে তখন? কি করা লাগবে? না, এই ফতোয়া অনুযায়ী একটা মোজা পরা লাগবে। কি করা লাগবে? না হলে এমন মানে ওটাকে কি বলে লম্বা যেটা পরে মহিলারা, মেক্সি, যেটা একবার মাটির সাথে যাবে। আর এই জায়গায় এটা শর্ত না, শর্ত হলো পুরুষ যেন আপনার পায়ের স্যান্ডেল জুতা যেন না দেখে। এবার কি বুঝতে পারলেন? আর যে বুরকা পরেছেন আপনি, একদিকে টাইট ফিট আর একদিকে বুরকায় নকশা করা আছে, ফুল দিয়ে জড়ানো আছে, আপনি বের হওয়া মাত্রই, আপনার ওয়াইফ বের হওয়া মাত্রই দেখবেন গ্রামে যদি লুচ্ছা লম্পট লোক থাকে সব টাকা থাকবে। এই বুরকা হারাম না হলে কোনটা হারাম হবে? এই বোরকা পরা যাবে না। কথা কি বুঝতে পারলেন? আমি শুধু মূলনীতি বলে দিচ্ছি। আরেকটা হলো বর্তমান যুগে জাহেলিয়াতটা বেশি ছড়িয়ে পড়ার মূল কারণ তিনটা। এক নম্বর, বর্তমান প্রেক্ষাপটে যেভাবে বিয়ের অনুষ্ঠান যেভাবে হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে যায়, এক সপ্তাহ আগে থেকে বাড়িতে হিন্দি গান বাজে, নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করে, গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এটা এই সমস্ত বিয়ে হলো অভিযুক্ত। কোন মুরব্বীর বদয়া লেগে গেছে। এই ছেলে, তুমি যে বিয়ে করলে, তোমার গালে হলুদ মাখাইছে তোমার খালাতো বোন, না হলে পাড়াতো বোন, না হলে ফুফাতো বোন, না হলে মামাতো বোন, অথবা চাচাতো বোন, অথবা তোমার কোনো বান্ধবী হলুদ মাখাইছে তোমার গালে। বলো তো দেখি, তুমিও খারাপ আর তোমার বান্ধবী বা তোমার খালাতো বোন গালে যখন হাত দিছে, যুবক ছেলে তুমি বুঝতে হবে তোমার এই বোনরাও এরাও নষ্টা। খারাপ কোনো বলবো না, নষ্ট না হলে এর মানে যুবক ছেলে যে মাস্টার্সে পড়ে, যে অনার্সে পড়ে, তার গালে হাত দিয়ে একটা মেয়ে কখনো হলুদ মাখাতে পারবে না। এ তোমার প্রোডাক্ট ভালো কোনোদিনই। আস্তাগফিরুল্লাহ, মেয়েদের দিকে তাকালে জিনা হয়। আল্লাহ বলেন আল-আইনা জিনা হুয়া নাজরু। আমি হাদিসটা আজকে দেখছিলাম, চোখের জিনা হলো কি? দেখা। আমি আপনাদেরকে বলতে পারবো না, আমি বলবো না আজকে এই হাদিসের অর্থ যেটা ইমাম নববী করেছেন, আমি এটা বলতে পারছি আর বলবো না। আমি ডিম ধরেছিলাম, এখানে এসে দেখছিলাম, বসে আমি দেখছিলাম মোবাইলে, আমি আশ্চর্য হয়েছি। আল আইনানি জিনা হুয়া নাজর, চোখের জিনা দেখা। পলুজুনানে জিনা হল ইস্তেমা, কানের জিনা শোনা। আরেকটা হলো কি আলিয়াদি জিনা হল বাতশ, আর হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো পা দিয়ে হাঁটা, অর্ধের জিনা হলো ছোটা। তো এই হাদিসের অর্থ কি বলেন তো দেখি? অর্থটা
কিভাবে বলবো, খারাপ মনে করে না, বলতেও চাচ্ছি না, আবার বললাম কেন এরকম লাগছে, তাই না? যখনই কোনো হারাম কেন, কোনো মেয়ের দিকে তাকানো হারাম কেন, কোনো মেয়ে ছেলের দিকে তাকানো হারাম কেন, যখন আসক্তি কোন যুবক যুবতী পরস্পরের দিকে তাকায়, যখন দেখা হয়, তখন সাথে সাথে দেখার সাথে সাথে তার কুপ্রবৃত্তি জেগে ওঠে। আমি আর নিচে নামতে পারবো না, আমি এতটুকুই বলবো, আর এর চেয়ে আর নিচে নামতে পারবো না। আলেমগণ এমন কথা বলবেন, আমিও ভাবো যখনই একজন মেয়ের কণ্ঠ শোনে, কথা শোনে বা গান শোনে, আপনারা মেয়েদের, বড় বড় মেয়েদের কোরআন তেলাওয়াত শোনেন, তাই না? শোনেন না? ওয়াজ শোনেন, শুনে মেয়েরা নাকি ওয়াজ করে, আরে কাটা এরা সব দাঁতাল করে, সব দাঁতাল করে, ওরা রেকর্ডিং করে ছাড়ে, প্রধান বক্তা এরা কারা করে, যারা বুবু নিয়ে চলে। শোনেন, এই যে কোরআন তেলাওয়াত শুনছেন, একটা মহিলা কোরআন তেলাওয়াত যখন শুনছে, একটা যুবতী মহিলা কোরআন তেলাওয়াত শুনছে, ওর কণ্ঠ শুনে আপনার প্রথম কি মনে হয় বলেন? শুধু দেখার ইচ্ছা না। আমি বললাম যে আর নিচে নামাবেন না, হাদিসের ব্যাখ্যা এটা, আমি এতটুকু বললাম। ও একজন ভালো লোকের ফ্যান বা সমর্থক কতজন বাংলাদেশে আছে আপনি জানেন? পৃথিবীতে যত মানুষের মানে ফলোয়ার নাকি বলে ফলোয়ার আছে সারা পৃথিবীতে, তার মধ্যে বাংলাদেশের এক বেশ্যা আছে, 3 জনের একজন, সারা পৃথিবীতে 3 জনের একজন, আর বাংলাদেশেরও প্রথম নম্বর। এর জানোয়ারের চেয়েও খারাপ, এর ফলোয়ার কারা, এরা কি চায়? আমাকে একজন বলছে যে আস্তাগফিরুল্লাহ, পত্রিকা পড়তে গিয়ে আমরা অপরাধ করে ফেলে, আল্লাহ আমাদের মাফ করে দেন। তো যুবক ছেলে তুমি তার সমর্থক হলে কি করে? আর দেখবেন আমাকে আর একটা নোকতা শেখাই দিল, আমি অনুবাদ করতাম তো, আল্লাহ রাসূল বলছেন তোমরা এদের উপর অভিশাপ দাও, বলো আল্লাহর কাছে, আল্লাহ তুমি এদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল বলছেন এরা হলো অভিশপ্ত, এরা আল্লাহর অভিশাপ পায়, এরা ফেরেশতাদের অভিশাপ পায়, এরা সমস্ত সম্পদের অভিশাপ পায়, আল্লাহ এদেরকে ধ্বংস করে। এই কথা বলতে বলছেন আল্লাহ নবী, কথা বুঝছেন? তখন বলছেন একজন, আপনি আর একটা কথা বলবেন, এই সমস্ত ল্যাংটা মহিলার সমর্থক সব যুবক ছেলে, কোন মেয়ে থাকলে শতকরা 2 জন 5 জন, আর বাকি সব কি বলেন তো? আর কি নিচে না নামা যাবে? তাহলে কেন বলা হয়েছে আল্লাহ জিনা হওয়ার নাযিল? প্রথম শব্দ আছে দেখা, ওয়ালুদনার জিনা হলো ইস্তিমা, 2 কানের জিনা হলো শোনা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসের পর শব্দ আসছে, অধিকার আগামরা শুধু এতটুকু বলে রাখলাম, যদি দেখাই যদি এত বড় পাপ হয়, আর একজন লোক জিনার সাথে যুক্ত, তার অবস্থাটা কি হবে? আপনি কেন মহিলার গান শুনলেন? আরে কেরাত শোনা যদি হারাম হয়, তাহলে এই মানে উলঙ্গ গান শোনা কি জায়েজ হতে পারে? কিভাবে শুনেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে পরকীয়ার কারণে গোটা দেশ নষ্ট হয়ে যাচ্ছে কেন? শুধু ইসলামের বিধান না মানার কারণে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর এই জাহিলিয়াত থেকে বেরিয়ে আসতে হবে। 2 নাম্বার হলো, একটা হলো বিয়ের মাজলিস। এই ছেলে তোমাকে এটা বলে, যারা বিয়ে করনি ভাই তুমি করে বলে, তোমাকে যারা বিয়ে করনি কোনদিন এই সমস্ত নোংরা মহিলাদের সাথে সম্পর্ক রাখবে না। মোবাইল, তোমার মোবাইল পাসওয়ার্ড দেওয়া কেন বলো তো দেখি? তোমার মোবাইল পাসওয়ার্ড দেওয়া কেন বলো তো দেখি?
কেন পাসওয়ার্ড দেবো? তোমার ফোনটা ধরলে তোমার মা ধরবে, না তোমার বাপ ধরবে, না তোমার বোন ধরবে, তো তাতে তোমার পাসওয়ার্ড দিলে কেন? তোমার মোবাইলে কি এত ইনফরমেশন আছে যে দেখলে মানুষ তোমার মোবাইল কোটি টাকা নিয়ে যাবে? আজ জানো, তুমি আগে পাসওয়ার্ড খুলো। আজকে প্রথম কথা, তোমার পাসওয়ার্ডটা খুলো আগে, দেখবো সাহস আছে কিনা। পারবা? পাসওয়ার্ড খুলে রাখো তুমি দেখি। আমি মনে করি মোবাইল পাসওয়ার্ড খুলে রাখলে অন্তত 90% অপরাধ কমে যাবে। ওয়াইফাই চালাও তুমি বাড়িতে, তাই না? আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে এবং গোপন সব অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন। সূরা আরাফ 33 নম্বর আয়াত। তুমি ওর মধ্যে নিমজ্জিত থাকো, ওই রুমে কেউ থাকে না। তুমি ইন্টারনেট চালাও, তুমি চালাও ফেসবুক, তুমি চালাও ইউটিউব, তুমি চালাও টুইটার, কত রকমের সফটওয়্যার আছে। তুমি কেন সাথে রাখো না কাউকে? তুমি ঘরে থাকো, তুমি এমন কি কাজ করো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তোমার বাপকে ফাঁকি দাও, তোমার মাকে ফাঁকি দাও। আমি 3 নম্বরটা বলবো, 2 নম্বরটা বলবো, দিবস পালনের অনুষ্ঠানে কোনো মেয়েকে যেতে দিবেন না। দিবস পালন করছেন তো, পয়লা বৈশাখ বুঝেননি? এই যে সামনে আসছে 30, 49 আপনার নাম দিয়েছেন, তাই না? এই যে আসছে, তারপরে একটা আসবে বেহায়া দিবস, বেশ্যা দিবস। ওর নাম দিয়েছে তো ভালোবাসা দিবস। তো আর একটা হচ্ছে বসন্ত বরণ। এটা কি? পয়লা ফাল্গুন। এই যে ছেলেবেলে বলছে পয়লা ফাল্গুন। এই দিবসগুলো, আরে পয়লা বৈশাখ আগেই বললাম, এর চেয়ে নোংরা দিবস আর কোনটা পালিত হয় না বাংলাদেশে। এই দিবস যেন পালন না হয় আপনার বাড়িতে, খেয়াল রাখবেন। 3 নম্বরটা বলবো, কোন দিন বর্তমান প্রেক্ষাপটে পরিবেশে স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠাবেন না। শিক্ষা সফরটা হচ্ছে বেশ্যা সফর। কেন গেলেন আপনি? আপনার মেয়েকে কেন পাঠালেন? আপনার মেয়েটা যুবতী না? ইন্টারে পড়ে না? বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার 20,000 টাকা নিয়ে গেল আর পাঠা দিলে কক্সবাজারে 7 দিন থেকে আসলো। ওর সাথে কে আছে? ওর টিচাররা আছে। ওর সাথে কে আছে? ওর বন্ধুরা আছে। ও এইরকম এই হায়েনারা যদি একটা মেয়েকে পায়, ও পবিত্র করে ফেরত দেবে, তাই না? আপনার শরম লাগে না? লজ্জা লাগে না? হাজি সাহেব, আপনি মেয়েকে পাঠালেন কি করে? আপনার লজ্জা নাই? ওই হাজি আবার হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার মেয়েটা শিক্ষা সফরে গেছে, তুমি সহি সালামতে কারণে সহি সালামতে আসবে। আপনার লজ্জা করার দরকার ছিল না? হাসছেন কেন? আপনারা তো মানে শিক্ষা সফর। আপনি যান, নিজে সন্তান নিয়ে যান, টাকা পয়সা আছে, পরিবার নিয়ে গাড়ি ভাড়া করে চলে যান, হোটেলে থাকবেন, দেখে আসবেন, আপনার নিষেধ করছি না। কিন্তু মানুষদের সাথে, হায়নাদের সাথে হাজি সাহেব বিশ্বাস করে আমার মেয়েটা হলো ফেরেশতা আর তার বন্ধুরা হলো জিন আর শিক্ষকরা ভুল, পরস্পরের সাথে ও ভালো বলে আগে ফিরে লজ্জা শরম বলতে কিছু নাই। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছে। তার মধ্যে এক শ্রেণী হলো মুদমিনুল খামার, যারা নিশাজাতীয় দ্রব্য পান করে তাদের উপর জান্নাত হারাম। ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপর জান্নাত হারাম। ওয়াদায়ুস আল্লাযী ইউরফি আলাইহিল খাবার, যে পরিবারে পর্দা নাই, বেহায়াপনায় ভর্তি, এই লোকটা দায়ুস। আপনার ওয়াইফ হলো খান্নাস, আপনি হলেন দায়ুস। দুই জনের ফলাফল কি? জাহান্নাম। আপনি কি বুঝলেন? ও কি সুন্দর মডার্ন মানুষ আপনি। একজন আলেম গেল আপনার বাড়িতে, আপনার বউ নিয়ে এসে পানি নিয়ে এসে হাজির। কি করার দরকার? আলেমও বিপদে, ও বলে যে আল্লাহ আমাকে বাঁচা। আর কত সুন্দর নামাজি, আলেমকে খুব ভালোবাসেন আপনি, তাই না? বুঝলেন না কথা? আপনার বউ নিয়ে এসে হাজির, বউ তো বোরকাও নাই, উল্টাও নাই, মানে চেহারা দেখাতে চাচ্ছেন না। আপনি জানেন আপনার বউ এসছে, হুজুরের বউ অনেক সুন্দর। আপনি কি দেখাতে চান বলেন তো দেখি? আপনার উচিত না। জিজ্ঞেস করলে ও পড়াশোনা করে অমুক বিশ্ববিদ্যালয়ে,
কি করেছেন আপনি তাহলে? কেন করলেন এটা? অথবা মেয়েকে পাঠিয়ে দিয়েছে, যাও হুজুর আসলে সাক্ষাৎ করবেন। তো হুজুরের সামনে যদি মেয়েকে এভাবে পাঠান, কুকুর যারা যায় তাদের সামনে কি করবেন? তাই না? এটা হলো মুসলিমদের পরিবেশ হলো একটা। আপনি কি সেই ইসলামিক পরিবার বলেন নিজেকে দাবি করেন? মেয়েকে প্রথম গিটার কিনে দেন, তাই না? শোনেন, যদি ভর্তি করেন বর্তমানে ওই সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত পরিস্থিতিতে বানর পয়দা হয়, কি পয়দা হয়? বানর পয়দা হয়। এখন হাঁস পয়দা করবে, এতদিন বানর পয়দা করেছে, এখন কি পয়দা করবে? হাঁস আর ব্যাঙ পয়দা করবে, তাই না? যদিও শিক্ষামন্ত্রী বলছে, শিক্ষামন্ত্রী বলছে যে এগুলো সব বানোয়াট, বানানো, তাই না? আপনি সমালোচনা করেন কেন? আপনার স্মরণ নাই, মুসলমানের বাচ্চা আপনাকে পড়াতেন কেন? আর বলছে যে অমুক কিতাব এটা লেখে, অমুক বই এটা লেখে রাখছে, আপনার স্মরণ আছে? আপনি সমালোচনা করছেন, আবার আপনার সন্তান সেখানে পড়ে। আপনি মুসলমানের বাচ্চা পড়ান কেন? মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না? মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় না? মাদ্রাসায় পড়ে এখন বিসিএস ক্যাডার হওয়া যায় না? ফাইজলামি শিখছেন আপনি। আর খুব দোয়া করতেছে, আল্লাহ ফিলিস্তিনিদের বাঁচাও আল্লাহ। ছেলেকে বানর করছে আর ফিলিস্তিনিদের দোয়া করছে। ও তো মুনাফিক একটা। কি মনে করলেন? ফিলিস্তিনি মুসলিম মহিলা তার সন্তানকে তৈরি করছে বাইতুল মাকদিসকে হেফাজত করার জন্য। আর আপনি আপনার সন্তান তৈরি করছেন একটা বানর তৈরি করার জন্য। কি মনে করছেন আপনি?